ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জামাতে ইমামকে একই কাতারে নিয়ে নামাজ পড়া সম্পর্কে আপনার প্রশ্নটি, যদি ইমাম মুক্তাদি দুইজন হয় মাত্র, তখন যে ইমাম সাহেবের ডাইন পাশে মুক্তাদি বরাবরে দাঁড়াবে। ইমাম সাহেব সামান্য একটু সামনে, মুক্তাদি একটু পিছনে। আমাদের দেশে দাঁড়ানো যেটা মানুষে যে করিয়ে আসছে, এটা সঠিক নয়। বরং যখন ইমাম একজন, মুক্তাদি একজন হবে, তখন সমান বরাবর দাঁড়াইতে হবে। ইমামের ডাইন পাশে মুক্তাদি সমান বরাবর দাঁড়াবে, সামনে পিছনে না। আর যদি নাকি একের অধিক হয়, 2, 3 বা আরো বেশি হয়, তাইলে সরাসরি ইমামের পিছনে দাঁড়াবে, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়াবে। আর কথা হচ্ছে, যদি নাকি জায়গা সংকীর্ণতা হয়, তখন যদি নাকি দাঁড়ায় কোনো সমস্যা নাই, তারপরেও ডাইন পাশে দাঁড়াবে, বাম পাশে না। ইমাম সাহেব থাকবে যে বাম পাশে, মুক্তাদি দুজনটা থাকবে ডাইন পাশে। তবে সবসময় এমনটা করা ঠিক না। এই জন্য সালাত তো আমাদের অবশ্যই পড়তে হবে মসজিদে সালাত আদায় করা ফরজ। কোনো সময় যদি নাকি গতানুগতিক কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন মাসে, বছরে এরকম দিয়ে বা যদি হয়, কোনো সমস্যা নেই। কিন্তু ধারাবাহিকভাবে জামাতে নামাজ না পড়ে, মসজিদে না গিয়ে পড়ে, যদি নিজের রুমে 2-3 জন মিলে পড়ে, তাহলে জামাতের যেই দায়িত্ব এটা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।